আমি তোর কথা শুনেছি রে বকুল। তুই তো মিথ্যেই নিজেকে দোষারোপ করছিস। তুই কেন এভাবে ভাবছিস? তুই কেন ভাবছিস যে তুই রিজাইন করলে সমস্ত সমস্যার সমাধান হবে? হবে না রে মা, কোনো সমস্যার কোনো সমাধান হবে না। এরা হলো সব রক্ত বীজের ঝাড়। শুধুমাত্র কটা ডালপালা কেটে ফেললে এদের নির্মূল করা যায় না। আজ তোর বাবাকে ওরা শেষ করে দিয়েছে, ভবিষ্যতে ওরা আরো কত মানুষের যে ক্ষতি করবে তার কোনো ইয়ত্তা নেই। এদের শেষ করতে হলে একবারে সমূলে এদের বিনাশ করতে হবে। কিন্তু মা, বারবার আমার জন্যে আমার পরিবারের লোকের ক্ষতি হবে, আমি যে সেটা মেনে নিতে পারছি না গো। না না, তুই এভাবে ভাবছিস কেন? তুই যা করছিস সেটা তো তুই নিজের জন্য করছিস না, তুই তো অন্য সকলের কথা ভেবে করছিস। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার মনের জোর, ক্ষমতা সবার থাকে না বকুল। তোর তো সেটা আছে রে মা। তুই তো সেই কোয়ালিটিটাকে নষ্ট হতে দিস না মা গো। বাবা কষ্ট পাবেন তো। দেখ, তুই তোর নিজের প্রিয় মানুষগুলোর সিকিউরিটির কথা ভেবে আজকে যদি ভয় পিছিয়ে যাস, তাহলে তোর কাজগুলো কে করবে? কে অন্যায়ের প্রতিবাদ করবে? রুখে দাঁড়াবে কে? দিনে দিনে এই লোকগুলো তো আরো বড় বড় অপরাধ করবে, আর আইনের পথে থেকেই একে নির্মূল করতে হবে বকুল। তোর বাবার কথাটা মনে করে দেখ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন যখন অধর্মের অভ্যুত্থান হবে, শ্রীকৃষ্ণ তখন অধর্মের বিনাশের জন্য বারে বারে যুগে যুগে অবতীর্ণ হয়ে ধর্মের প্রতিষ্ঠা করবেন। তোকেও তো সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে বকুল। ঈশ্বর তো তোকে সেই দিকেই ইঙ্গিত করছেন রে। বৌদি ঠিকই বলেছে। হ্যাঁ বকুল, আজ ম্যাক্স আছে, কাল অন্য কেউ আসবে। এইভাবে তো শেষ করা যাবে না। যেদিন সমাজ থেকে অপরাধ নির্মূল হবে, সেদিন অপরাধীরাও নির্মূল হয়ে যাবে। তুই পুলিশে চাকরি করিস বকুল, তোর বাড়ির লোকেরই কোনো নিরাপত্তা নেই। সেই সমস্ত সাধারণ মানুষগুলোর কথা ভাবতো যাদের কেউ নেই, তাদের পাশে কে দাঁড়াবে বকুল? হ্যাঁ ছোট বৌদি, তোমাদের মতো সৎ সাহসী পুলিশ আছে বলেই এখনো সাধারণ মানুষের আইনের উপর থেকে ভরসা উঠে যায়নি। তোমরাই যদি পিছিয়ে আসো তাহলে কি করে হবে বলো তো? অনেক স্বপ্ন ছিল দাদা তোকে নিয়ে, বড় পুলিশ অফিসার হবি,
মানুষের পাশে গিয়ে দাঁড়াবি। মানুষটা অনেক স্বপ্ন দেখেছিল তোকে নিয়ে। হ্যাঁ বকুল, এরকম সিদ্ধান্ত নিও না, চাকরি ছেড়ো না। তাই হবে মা, আমি শপথ করছি যতদিন না আমি বাবার খুনিদেরকে শাস্তি দিতে পারবো ততদিন আমি বাবার এই অস্থি বিসর্জন দেব না। তোমায় বলেছিলাম ম্যাক্স, বারবার সাবধান করেছিলাম, তোমার ওই প্রশ্নের দ্বারা এই কাজটা হবে না। ভাই আজ পর্যন্ত আমি নিজেকে আড়ালে রেখে ওকে দিয়ে সব কাজ করিয়েছি, কোনো গড়বড় হয়নি। পুলিশ শুধু একটাই নাম জানতো, ম্যাক্স, ব্যাস। কিন্তু এখন 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 কি? এই অপারেশনটা সব গড়বড় করে দিল ভাই। তুমি কি বলতে চাইছো ম্যাক্স? ঋষি রয়, বকুলের হাজবেন্ড, আমাকে চিনে ফেলেছে। হোয়াট? এই কথাটা তুমি আমায় দুদিন পরে এসে বলছো? এই বুদ্ধি নিয়ে তুমি আমার সঙ্গে এতগুলো বছর কাজ করছো? যখন দেখলে চিনে ফেলেছে তখন বকুল রায় আর ওর হাজবেন্ডকে উড়িয়ে দিলে না কেন? সেটাই তো পারলাম না ভাই। তবে ম্যাক্স ওদেরকে ছেড়ে দেবে না, জব্দ করবেই। বড় কোনো প্ল্যান, আরো বড় কোনো প্ল্যান বানাতে হবে। বকুল আর ঋষিকে শান্তিতে থাকতে দেব না আমি। এত বড় একটা চান্স মিস করে তুমি আবার প্ল্যান বানাবে? কোনো আইডিয়া আছে তোমার? বুঝতে পারছো শ্বশুরের মৃত্যুর পর বকুল রায় কতটা ডেসপারেট হয়ে আছে? চাপ নিও না ভাই, এর আজ তোমার গায়ে আমি লাগতে দেব না। এবার সামনাসামনি টক্কর হবে বকুলের সঙ্গে ম্যাক্সের। বকুল আর ঋষিকে একসাথে শেষ করব আমি। হ্যাঁ স্যার বলুন। সরি বকুল, এখন ফোন করে ডিস্টার্ব করলাম না তো? না না স্যার বলুন। আমার স্যারের সঙ্গে একটু আগে কথা হলো, কিডন্যাপিং এর ব্যাপারে তোমার সঙ্গে আর ঋষিবাবুর সঙ্গে সামনাসামনি কথা বলতে চাইছেন স্যার। ওকে স্যার। আমরা তোমাদের বাড়িতেই যেতাম, কিন্তু তোমাদের বাড়ির যা পরিস্থিতি, তাতে ওইসব আলোচনা ওখানে হলে মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তাই স্যার বললেন তোমরা যদি কিছুক্ষণের জন্য থানায় আসো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে স্যার, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। কোথাও বেরোবে শুনলাম মনে হলো। থানায় যাব।
কিডন্যাপিং এর কেসটা নিয়ে কমিশনার স্যার তোমার আর আমার সঙ্গে দেখা করতে চান। তুমি কি যেতে পারবে থানায়, না আমি একাই যাব? না না, আমিও যাবো তোমার সঙ্গে। ওখানে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু বুকু, তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি শক্ত আছি বকুল, বাইরে থেকে একদম একদম শক্ত আছি, কিন্তু ভেতরটা না, ভেতরটা মাকে যতবার ওই সাদা শাড়ি পরে দেখছি, বাবা নেই, বাবাকে আর কখনো দেখতে পাবো না। বাবা আর ঋষি বলে ডাকবে না আমাকে। আমি আর কোনোদিনও বাবাকে দেখতে পারবো না। আমি ম্যাক্সের শাস্তি চাইব, আর তার জন্য পুলিশকে সব সময় সব রকমের সাহায্য করতে রাজি আছি। তুমি জানো সেদিন বাবা বাসের মধ্যে আমাকে কি বলেছিল? বলেছিল, ঋষি ওদের কাউকে ছাড়বি না, বকুলকে বলবি সব কটাকে যেন শাস্তি দেয়। বাবা, তোমার এই মৃত্যুর প্রতিশোধ আমি নেব বাবা, কাউকে ছাড়ব না। যারা তোমার এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রত্যেককে আমি শাস্তি দেব, প্রতিজ্ঞা করলাম। বকুল আর ঋষি, বকুল আর ঋষি, বকুল আর ঋষিকে তো তোমায় শেষ করতেই হবে ম্যাক্স, কিন্তু তারও আগে আরেকজনকে তোমায় ওড়াতে হবে। সে যদি বেঁচে থাকে তাহলে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই বকুল আর ঋষির আগে ওকে ওড়ানোটা খুব দরকার। কার কথা বলছো ভাই? ম্যাক্স, ম্যাক্স, তোমার মাথায় না একটু বুদ্ধি নেই। একটু ভালো করে ভেবে বলো তো, আমাদের জন্য কে থ্রেট হয়ে দাঁড়াতে পারে? মানে আমাদের এই পুরো প্ল্যানটা কে জানে? মাথায় এলো কিছু? আরে বাবা, বকুলের দিদি বর্ষা দেবী। বর্ষা? কিন্তু ভাই, বর্ষা তো বকুলের সব থেকে বড় শত্রু। ও কেনই বা মুখ খুলবে বকুলের সামনে? আর তাছাড়া ও চাইলে আগের মতোই আমাদেরকে হেল্প করতে পারে। দরকার নেই ওর হেল্পের, আমার আর কোনো দরকার নেই। ওর বেঁচে থাকাটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। ও মুখ খুলবে না আমি জানি, কিন্তু বকুল যদি ওর মুখ খোলায়। বর্ষা কিন্তু বকুলকে বাস স্ট্যান্ডে ডেকেছিল, সেই সূত্র ধরে বকুল যদি আমার সামনে এসে দাঁড়ায়,
না না ম্যাক্স, ম্যাক্স কি দরকার? কি দরকার? উড়িয়ে দাও, শেষ করে দাও। তাছাড়া বকুল আর ঋষি এখন আহত বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে আছে, যে কোনো মুহূর্তে থাবা বসাতে পারে। আর আমাদের সব থেকে নড়বড়ে ঘুঁটি হলো এখন বর্ষা দেবী। ওকে যদি চিরকালের মতন শুইয়ে দিতে না পারি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের গলায় ফাঁস হয়ে বসতে পারে। তাই তোমায় বলছি, এরকম একটা শোকের সময়ে আপনাদের এখানে ডেকে পাঠানোর জন্য আমি সত্যিই খুব দুঃখিত। ইটস ওকে স্যার, বলুন না কি বলতে চান আপনি। বকুল, ইয়েস স্যার। অগ্নিজিৎ নিশ্চয়ই তোমাকে বলেছে ওই কিডন্যাপিংয়ের কেসটার ব্যাপারে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলেছেন। আমি কেসটা নিয়ে যতটা যা জেনেছি বুঝেছি আমি ডিটেল রিপোর্ট করে স্যারের কাছে জমা দিয়ে দিয়েছিলাম। আসলে স্যার আপনি তো জানেন সবটা। ওই দিন স্পটে আমার বাবা আমারই চোখের সামনে স্যার আমি ওই জন্য এই কেসের ব্যাপারে লাস্ট 2-3 দিন ধরে কিছু সেরকম আই আন্ডারস্ট্যান্ড বকুল, আই আন্ডারস্ট্যান্ড। তোমাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। যে হিউজ লস তোমাদের হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট সেটা কোনোদিনই পূরণ করতে পারবে না। কিন্তু বকুল, তোমার জন্য আজ আমাদের গোটা ডিপার্টমেন্ট গর্বিত। ইয়েস বকুল। ঋষিবাবু, আপনার কাছেও আমরা খুবই কৃতজ্ঞ। আপনাদের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জোরেই অতগুলো বাচ্চাকে সুস্থভাবে রেস্কিউ করে আনতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ইনফ্যাক্ট এত বড় একটা অপারেশনে আপনাকে ইনভলভ করায় আর এত বড় একটা রিস্ক নেওয়ায় আমি অগ্নিজিতের ওপর একটু ক্ষুব্ধই হয়েছিলাম। জানি স্যার, কিন্তু ওদের উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল, সেটা আমি আপনাকে জানিয়েওছিলাম। ইয়েস ইয়েস অগ্নিজিৎ, এবং তোমার ভরসার ওপর ভরসা করে আমরা ঠকিনি। কিন্তু বকুল, ওই দিনের পর থেকে আমাদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেছে। এই ম্যাক্স এবং তার পুরো দলটাকে নির্মূল না করতে পারলে এরকম ঘটনা কিন্তু বারবার ঘটবে। আর ঋষিবাবু, এই জন্যই আমি আপনাদের সহযোগিতা চাই। অফকোর্স স্যার, বলুন না কি করতে হবে। স্যার বলছি যে আরেকটা কথা, সেই দিন ম্যাক্সের ওই চেলা প্রসেন সহ আরও অনেক গুন্ডা কিন্তু মারা গেছে, কিন্তু আমরা চেষ্টা করেও ম্যাক্সকে ধরতে পারিনি। আমার মনে হয় ওই গোডাউনটায় যদি একবার তল্লাশি চালানো হয়, তাহলে এমন কোনো এভিডেন্স বা ক্লু পাওয়া যাবে যেটা আমাদের ম্যাক্সকে ধরতে সাহায্য করবে। স্যার, এরকম কিছু কি করা হয়েছিল? কিন্তু ওখান থেকে এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি যার থেকে ম্যাক্সের whereabouts জানতে পারবো। আচ্ছা, তোমরা তো ওখানে ছিলে, তোমরা তো অন্তত ম্যাক্সকে চিনবে। না স্যার, আমি তো চিনতে পারবো না। আমি তো ম্যাক্সকে দেখিইনি। আমি দেখেছি, আর দেখে চিনতেও পেরেছি। চিনতে পেরেছো মানে? শুধু আমি না বকুল, ম্যাক্সকে তুমিও চেনো, শুধু পরিচয়টা জানতে না এতদিন। আমিও চিনি। তোমার মনে আছে যেদিন অগ্নিজিৎ বাবুর গুলি লেগেছিল, আমরা হন্যে হয়ে ওনার জন্য ব্লাড খুঁজছিলাম, ঠিক তখনই একটা লোক ব্লাড নিয়ে হাজির হয়েছিল আমাদের সামনে। হ্যাঁ, খুব অদ্ভুত একটা নাম ছিল লোকটার।
ম্যাজিক। এই ম্যাজিকই হলো ম্যাক্স। কলকাতা শহরে তো ব্লাড ব্যাংক কম নেই। বাবা, আপনি তো বেশ উপকারী মানুষ দাদা। না না ম্যাম, তা না। আমি আসবো না তো কে আসবে? আমাদের জন্যই তো আপনারা এত রক্ত ঝরালেন, তো আমি রক্ত আনবো না তো কে আনবে বলুন? আমি এত সামনে থেকে দেখেও চিনতে পারলাম না। না চেনারই কথা বকুল, কারণ আমাদের কাছে ম্যাক্সের কোনো ছবি ছিল না। স্যার, ঋষিবাবু আর বকুল সামনে থেকে ম্যাক্সকে ডেকেছে। একজন আর্টিস্টকে ডেকে এক্ষুনি একটা স্কেচ বানাতে হবে, তারপর যত দ্রুত সম্ভব আমাদের অ্যাকশন নিতে হবে। হ্যাঁ স্যার, আর এবারে ওরা সমাজের কোনো ক্ষতি করার আগেই আমাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে আমরা পুলিশ, ওদের থেকে সব সময় দুপা এগিয়ে থাকি আমরা।